নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো কেরিয়ারে লাভের যোগ আছে এবং পাল্লা দিয়ে ব্যয় বাড়তে পারে। জেনে নিন কর্কট রাশির মে মাস কেমন কাটতে চলেছে। বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, কারণ আগামী দিনে এই রকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মে মাসে কর্কট রাশির জাতকরা নানান ক্ষেত্রে অনুকূল পরিণাম লাভ করবেন। নিজের প্রতিভা ও যোগ্যতা চিহ্নিত করে চ্যালেঞ্জের মোকাবিলার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন। নিজের হাতে আসা সুযোগগুলি চিহ্নিত করতে হবে। ভাগ্য ধীরে ধীরে আপনার সঙ্গ প্রদান করবে। নিজের কাজ এগিয়ে নিয়ে যান। সাফল্যের যোগ এই রাশির জাতকদের আছে। কেরিয়ারের সাফল্য লাভ করবেন। বেকার যুবকরা চাকরি পেতে পারেন। ব্যবসায়ীরা ভালো সাফল্য লাভ করবেন, তবে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। অন্যদিকে কিছু সমস্যার পর প্রেম জীবনে আনন্দ উপভোগ করতে পারবেন। মে মাসে কর্কট রাশির ভাগ্যে আরও কি আছে তা বিস্তারিতভাবে জেনে নিন। প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের দিক। এই মাসটি আপনাদের কেরিয়ারের জন্য অনুকূল থাকবে। উত্তম রোজগার হতে পারে। আবার বেকার যুবকরা চাকরির সন্ধানে থাকলে তারাও এই মাসে ভালো প্রস্তাব পেতে পারেন। উচ্চ পদ লাভের প্রবল যোগ রয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য সময় অনুকূল। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনাদের পরিস্থিতি প্রবল থাকবে। অন্যদিকে ব্যবসায়ীদের জন্য এই মাসটি ব্যবসায়ে সাফল্য লাভ করতে পারবেন। ব্যবসায়ে পরিবর্তনের পরিকল্পনা করে থাকলে এই সময়টি ভালো। ব্যবসায়ে এই সময় আপনাদের প্রচুর উন্নতি হবে। ব্যবসায়িক যাত্রা ও গোপন মাধ্যমের দ্বারা গোপন উৎস থেকে অধিক উন্নতি করতে পারবেন। মানসিক দিক দিয়ে কাজের চাপ থাকবে, তবে বিচক্ষণতার সঙ্গে ব্যবসায় নতুন নতুন সুযোগকে কাজে লাগালে সফল হবেন। এবারে বলবো আপনাদের আর্থিক দিক। মে মাসে কর্কট রাশির জাতকদের অপ্রত্যাশিত হারে ব্যয় হবে। শনিদেবের প্রভাবে পুরনো সম্পত্তি ক্রয় বিক্রয় বা পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন। গ্রহগতির জেরে এই সময়ে ভালো পরিমাণে আমদানি হবে। প্রতিদিন আয় বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর্থিক দিক দিয়ে এই মাসটি আপনাদের অনুকূল। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় সফল হবেন। এর ফলে এই মাসে আর্থিক পরিস্থিতি অনুকূলে থাকবে। দীর্ঘ চলাকালীন লগ্নির উপযুক্ত সময় এইটি, কিন্তু স্বল্পমেয়াদী লগ্নি করবেন না। ব্যবসা ও চাকরিতে লাভের প্রত্যাশা রয়েছে। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কর্কট রাশির জাতকদের এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক। এই রাশির জাতকদের স্বাস্থ্যের ওঠাপড়া দেখা দেবে। বড় ও গভীর রোগ থেকে দূরে থাকতে চাইলে এ মাসে প্রতিদিন মর্নিং ওয়াক, যোগাসন, ব্যায়াম করুন। জীবনযাপন প্রণালীর উন্নত করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত
হবে এবং গভীর রোগ শরীরে দানা বাঁধতে পারবে না। মাসের দ্বিতীয়ার্ধে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন। মে মাসে এই রাশির জাতকদের প্রেম জীবন মজবুত হবে। প্রিয় মানুষের সঙ্গে দূরে যাত্রা করতে পারেন। তাদের সঙ্গে ভালো সময় আপনারা কাটাতে পারবেন। একে অপরকে সময় দেবেন ও সম্পর্কের গুরুত্ব বুঝবেন। তবে মাঝে মধ্যে কোনো বহিরাগত ব্যক্তি বা পারিবারিক চাপের কারণে সম্পর্কে অবসাদ বাড়তে পারে, কথা কাটাকাটি হতে পারে। তো সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের। বিবাহিত জীবন জাতকদের জন্য সময় অনুকূল। সঙ্গী সোজা সাপটা কথা বলবেন। তার কথায় কটু হলেও উপেক্ষা করা যাবে না। শ্বশুরবাড়ির সদস্যদের কাছ থেকে কাজের পরামর্শ পাবেন। পরিবার ও শ্বশুরবাড়ির মধ্যে কিছুটা সংঘাত বাড়বে। এই সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, যার ফলে সম্পর্ক সুন্দর হয়ে উঠবে। এবারে বলবো আপনাদের পারিবারিক দিক। পারিবারিক জীবন ঠিকঠাক থাকবে এই মাসে। পৈতৃক ব্যবসায় লাভের যোগ রয়েছে। পারিবারিক আয় বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। একে অপরকে সম্মান দেবেন। এই মাসে একে অপরের মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। বোনের কিছু শারীরিক সমস্যা হতে পারে এই মাসে। পরিবারের মধ্যে ছোটোখাটো সমস্যা ছাড়া সমস্ত কিছু মোটের ওপর ভালো থাকবে। তাহলে বন্ধুরা, এরকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।